যারা সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেতে আবেদন করেছেন, আজ থেকে সেই প্রক্রিয়া আবারও শুরু হলো। ক্ষমতায় আসতেই এবার জোর কদমে সিএএ এর কাজ শুরু হয়ে গেল। যারা আবেদন করেছেন তারা কবে সার্টিফিকেট পাবেন এবং যারা নতুন আবেদন করবেন তারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। বিজেপি জিতল 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এই জয় যেমন তাদের সাফল্যের চূড়ায় এনে দিয়েছে, তার সঙ্গে উদ্বাস্তু বাঙালি শরণার্থীদের মনেও আশার সঞ্চার ঘটিয়েছে। গত নির্বাচনে মতুয়াগড়ে যা আসন পেয়েছিলেন তার চেয়ে 3 গুণ বেশি আসন পেয়েছেন এবারের নির্বাচনে। আর মতুয়ারা যে 2 হাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে, বাগদা বিধানসভা কেন্দ্র তার অন্যতম প্রমাণ। কারণ ওই একই কেন্দ্রে মতুয়া ঠাকুর পরিবারের মেয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর এবং বৌমা সোমা ঠাকুর একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে বিপুল ভোটে বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের জয় হয়েছে, অর্থাৎ মতুয়ারা বিজেপির পাশেই থেকেছেন। শুধু বাগদা বিধানসভায় একমাত্র উদাহরণ নয়, বনগাঁ, নৈহাটি, নদিয়া, বারাসাত, হরিণঘাটা, মতুয়া এবং বিভিন্ন মতুয়া অধ্যুষিত কেন্দ্র বর্ধমান, বারাসাত মিলিয়ে প্রায় 40টি আসনে মতুয়ারা বিজেপিকে জয় পেতে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এখন বিজেপির উচিত তাদের কাঙ্ক্ষিত নাগরিকত্ব দেওয়া, তাদের প্রতিশ্রুতি রক্ষা করা। এতদিন অভিযোগ ছিল তৃণমূল সরকার সিএএ কে মেনে নেয়নি, তাই ভেরিফিকেশনের অফিস দিচ্ছে না, কর্মী দিচ্ছে না, তাই হিয়ারিং থেকে শুরু করে সার্টিফিকেট ইস্যুর যে গতি মন্থর ছিল। এবার তো রেবেল ইঞ্জিন সরকার, এবার দুই সরকার মিলে আরো ভেরিফিকেশনের কেন্দ্র তৈরি হবে, আরো অফিসার নিয়োগ হবে এবং দ্রুততার সঙ্গে কাজ হবে। তাই এবার শরণার্থীদের সার্টিফিকেট ইস্যু করার কোনো বাধা রইল না। ভোটের কারণে গত এপ্রিলের মাঝামাঝি সমস্ত হিয়ারিং বন্ধ হয়ে যায়। 6 মে থেকে ফের হিয়ারিং শুরু হয়েছে। অনেকেই হিয়ারিং এর মেল পেয়েছেন ইতিমধ্যেই। এদিকে প্রায় 20,000 সার্টিফিকেট দেওয়া এখনো পেন্ডিং রয়েছে। সেই বিষয়ে এখন গতি আনা প্রয়োজন। আপনারা কবে আবেদন করেছেন এবং আবেদন কোন স্ট্যাটাসে রয়েছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং যারা নতুন আবেদন করবেন তাদের সমস্ত প্রশ্নের উত্তর সম্মিলিতভাবে ভিডিওতে রয়েছে। দেখুন স্ক্রিনের ওপর সেই ভিডিও। ধন্যবাদ সকলকে।